আচ্ছা, রাত বিরেতে যদি হঠাৎ করে তোমাদের পাহাড়ি মোমো খেতে ইচ্ছা করে তাহলে তোমরা কি করো? নিশ্চয়ই জোম্যাটো অথবা সুইগি করো, তাই তো? কিন্তু কি বলতো, আমাদের এখানে কোনো ভালো পাহাড়ি মোমো টাইপের আউটলেট আমি কিন্তু খুঁজে পাইনি। তো সেই জন্যই কি করবো, অগত্যা আমাকে বাড়িতেই বানিয়ে নিতে হলো। এত এত পেঁয়াজ কেটেছি বলে আমার চোখের অবস্থা জাস্ট দেখো। অঝরে কান্নাকাটি করবার পর যেরকম চোখের অবস্থা হয় ঠিক সেরকম। নর্মালি যদি মা আমাকে প্রত্যেকদিন ধরো যেরকম সবজি কাটি, তখন যদি আমাকে পেঁয়াজ কাটতে বলে, একটা দুটো পেঁয়াজের বেশি আমি কাটতেই পারি না, আমি যেন তাকাতেই পারি না। কিন্তু দেখো, মোমো খেতে ইচ্ছা করছে বলে আমি কতগুলো পেঁয়াজ কেটে ফেলেছি। এইবার বলি কী দিয়ে মোমো বানাচ্ছি। আজ বানাচ্ছি এগ মোমো। চিকেন মোমোও নয়, ভেজ মোমোও নয়। কারণ চিকেন মোমো খেতে ইচ্ছা করলেও আমার করার উপায় নেই, নিজের জন্য একার জন্য করব, ফ্যামিলির কেউ তো চিকেন খায় না। তো যাই হোক, আর সোয়াবিনের থেকে আমার মনে হলো একটা দিন ডিম দিয়ে করেই দেখি। সেই মতো ইউটিউব, ফেসবুক সব ঘেটে আমার রেসিপি জোগাড় করা হয়ে গেল। তো সেই মতো আমার তৈরি হয়ে গেল মোমোর স্টাফিং, এবং স্টাফিংটা তৈরি করতে একদম কোনো ঝামেলা হয়নি, খুব ইজি, যেহেতু এটা ডিমের। আমি এদিকে স্টাফিং তৈরি করছিলাম, এদিকে মাকে বলছিলাম যে ময়দাটা মেখে নাও তুমি। যেহেতু অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, ডিনারের টাইম পেরিয়ে যাচ্ছিল, তাই মাকে বললাম চলো দুজনে মিলে কাজটা করে ডিনারটা কমপ্লিট করে নেওয়া যাক, কারণ পরের দিন সকালে তো বাবার অফিস আছে, সকাল সকাল উঠে বেরোবে। কিন্তু ভাবলে কি আর হয়, আগে যতবার মোমো বানিয়েছি ততবার নিজেকে প্রমিস করেছি জীবনে কোনোদিনও বাড়িতে আর মোমো বানাবো না। কারণ হচ্ছে, প্রথমত যেহেতু ময়দা দিয়ে তৈরি হয় আর আমরা সঠিক পদ্ধতি জানি না, বেকার ইউটিউব বা ফেসবুকের ভিডিও ফলো করে করি। অথেন্টিক নেপালি মোমো যেরকম জুসি হয় সেরকম কিন্তু কোনোবার আমি করতে পারিনি। বাট এইবার সত্যি বলছি, মোমোর ফিলিংটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। কিন্তু তবুও বলবো, আমি জীবনে আর বাড়িতে বানাবো না। তার কারণ হচ্ছে প্রচণ্ড ঝামেলা গো। এর থেকে মনে হয় কি 2 বছর 3 বছর পর দার্জিলিং চলে যাব, ওখান থেকে ভালো জুসি মোমো খেয়ে নেবো। কারণ কলকাতায় কোথায় কোথায় প্রপার নেপালি মোমো পাওয়া যায় আমি ঠিক জানি না, গুগল করলে হয়তো জানতে পারবো। বাট সত্যি বলছি, আমার ভরসা নেই। আমার দার্জিলিংয়ে গিয়ে যেটা খেয়েছিলাম সেটা আমি কোথাও পাইনি। তোমাদের জানাশোনা কোনো ভালো আউটলেট থাকলে কলকাতার মধ্যে আমাকে একটু জানিও তো, তাহলে আমি কলকাতায় বসে একটু দার্জিলিংয়ের স্বাদটা পাই আর কি। অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে ওরকম জুসি মোমো। এই শেপে আমি মোমোগুলোকে গড়েছিলাম। তো দেখো দেখতে কেমন হয়েছে, এটা কি পিঠের মতো হয়ে গেছে? এটা পিঠে না মোমো, কি মনে হচ্ছে? আমি চেয়েছিলাম এই নেপালি স্টাইল মোমোতে যেরকম একদম হালকা কোটিংয়ের মধ্যে করে মোমোগুলো, সেরকমই করব। বাট এইখানে হচ্ছে মেন গন্ডগোলটা ঘটেছে, আমাদের কাছে তো আর মোমো স্টিমার নেই। মোমো স্টিমার থাকলে না এই প্রবলেমটা হতো না, মানছি। আমরা এরকম ছাঁকনি বাটিতেই করেছি, যে ফুটো ফুটো বাটিগুলো থাকে না, তো এর মধ্যেই আর কি তেল ব্রাশ করে করেছিলাম। কিন্তু বের করতে গিয়ে দেখো না, ওই দিকটা দেখো অবস্থা, মোমোগুলোকে একে অপরের থেকে ছাড়ানোই যাচ্ছিল না। কি আর বলবো, দুঃখের কথা। তবে টেস্ট কিন্তু খুব সুন্দর হয়েছিল, তোমরা ট্রাই করে দেখতেই পারো। তাহলে চলো আজ আসি, অন্য একটা ভিডিও নিয়ে আসছি। এবার টাটা।